যাক, 1 বছর পরে গ্রামে আয়া নামলাম। কাম করতে করতে আর ভাল লাগে না, গৃহস্থির কাম ভাই বালা তাহা ডাহা। এটা অপু না খেতো কাম করতেছে। এই অপু, অপু এদিকে আয়, এদিকে আয়। এ ভাই আইছে না, ভাই এত রাখতেছে আমারে। ভাই তুমি কেমন আছো? হেই হেই হেই, তুই তো আমার কাপড় চাপড় সব নষ্ট করে দিছস। দূর হ। ভাই কেটে দাঁড় কমাইছিলাম তো এই কারণে। আব্বা খালি তোমার থাকো ভাই, চলো বাড়ি চলো। হ্যাঁ যাই, আমি কাজ কাম ঠিকঠাক মতো করতেছ। সব কথা আমি করতেছি ভাই, তুমি কোনো চিন্তাই করো না, চলো বাড়ি চলো। হ্যাঁ, কাম করবে ঠিকঠাক মতো। ব্যাগটা দাও আমাতে। আরে তুই তো পাগল হয়ে গেছস গা। আব্বা, ও আব্বা দেওয়া কাটা আইছে, ভাই আসছে। বাজান আইছো? হ্যাঁ আইছি তো। ভালো আছো না তুমি? বাজান গরম। আরে তুই কল চাপে গরম পানি বাইর সারা কুসল তো যা সারা যা। এতের মধ্যে মাটিছে দেখো। চাচা, আমি আপনারে খুঁজতেছি। আব্বা কইছে কে তেল ফোয়া সারাদিন আপনি হলে লাগাইতাম, বুঝুন। কেট তো লাগায় আমি তো এখন দুইটা কথা কইতাম শুন। আমার কথা মতে তোর বাপের গিয়া ক তোরে বিদেশ পাঠাই দু, তোর ভবিষ্যৎ তুই নিজে গড়ে লইতে পারবি। কথাটা বুঝছস? হ চাচা, আপনি খুব সুন্দর একটা পরামর্শ দিছুন। আমি ওখানে বাইর গিয়া আব্বারে ধরতাছি, ওই আমার আজকেই পাসপোর্টে লাগে টিয়া হইতো, আমি বিদেশ যাই। আমার নিজের ভবিষ্যৎ আমি নিজে গড়ে লইয়াম জায়গা। চাচা আব্বা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? আব্বা, তুমি যেন বড় বাইরে এত টিয়া কষ্ট কইরা ডাহাস লেয়া ফরা কইতাছ, আমি যেন সারাদিন খেত কামারা কাজ করি রইদ ফিরে দেখো আমার চেহারা কি হইতাছে। আমার চিন্তা তুমি একবার করলা না আব্বা? তোর চিন্তাটা কি করতাম? তুই তো বাইর ভালোই আছস, বালাবুড়া কাইতাছস। এ যে বাইরে তাহে কি কষ্ট করে, খায় না না খায়, কোনো খবরই তো আমার টেই নাই। আব্বা হ্যাঁ কষ্ট করতে গেল লাগিয়া, হ্যাঁ ডাহাস হ্যাঁ তুমি মাসে মাসে বিকাশে 20,000 টাকা ছাড়তাছ, হ্যাঁ ঠিক মতো খাইতাছে চলতাছে। কষ্ট করলে তো আমি করতাছি, বন্ধ কাজ করতেছি গা। আর আমি এত কিছু বুঝি না আব্বা, তুমি আমার 10,000 টাকা দাও, আমার দরকার আছে। কিরে তুই 10,000 টাকা দিয়ে কি করতে? তুই তো 10,000 টাকা এক মুঠে একদিনও চাইছত না। চাইছি না দেখতে আমার এই দশা। যদি আগে 5.5 লইয়া বিদেশ যেতাম গা, তাহলে আমার অবস্থা পালাই থাক লইলে। তুমি 10,000 টাকা আমার দাও, আমি পাসপোর্ট করবাম, বিদেশ যাইম। তুই বিদেশ যাইবি? তুই যদি বিদেশ যাস গা, তাহলে এই গৃহস্থী আর অস্তিত্ব করবো কাটা? এটা তুমি কামলা লয়া করাইবা, আমি তো করতাম কে? আমি তো বহুত কামলা দিছি তোমার ভাই। ওখানে আমার চিন্তা আমি করতেছি, তুমি আমার টিয়া পয়সা দাও, আমি বিদেশ যাইম। আমার নিজের ভবিষ্যৎ আমি নিজেই গড়বাম। আমার কাছে এক টেহা নাই। তোর ভাই আইছে, হ্যাঁ ভার্সিটির টেহার দরকার আছে, হ্যাঁ রে 20,000 টেহা আমার দেদন লাগবো। কিরে কেনা চিল্লা চিল্লি ওরে? এ কি হইছে? কি চিল্লা চিল্লি করতেছস? হ্যাঁ কিরে তুই কি চিল্লা চিল্লি করতেছস আব্বার লগে? হ্যাঁ মূর্খের মতো আচরণ করতেছস, মূর্খর ঘরে মূর্খ। হ্যাঁ আমি তো মূর্খই, আর তুমি তো সাহেবের ঘরের। তোমার তো আব্বা ডাসর বাসিরিত পড়ায়া সাহেব বানাইছে। কিরে তুই আমার মুহে মুহে তর্ক করতেছস? বেয়াদব হয়ে গেছস গা তুই, না? হ ভাই, উচিত কথা কইলে মানুষ বেদ্য হয়ে যা, কারণ গায়ে লাগে। আচ্ছা তোর কি সমস্যা কষা আমার একটু আমি শুনি। ভাই আমার বাপে তো সারা জীবন তোমারে দেখছে, তোমারে পড়াশোনা করাইছে, আমার তো পড়াশোনাও করাই নাই। আব্বা দেখতেছ এ মুহে মুহে তর্ক করতেছে, কি আলাপটি করতেছে তুমি শুনছ? ওইলে এ বাড়িতে থাকবো নাইলে আমি বাড়িতে থাকবাম। তুই বাড়িতে যাইতে কাকারে, এ বাড়িতে থেকে যাইবো গা, একটা অভদ্র হইছে। আব্বা শুনো, ভাই যেমন তোমার ছেলে, আমিও কিন্তু তোমার ছেলে। কিন্তু তুমি বাপ হইয়া দুইজনটা দুই চোখে দেখতেছ, এক চোখে দেখো নাই। যদি এক চোখে দেখতা তা আমিও শিক্ষিত হইতাম, আমিও ঢাকা বাসিরিত করতাম। দুই চোখের কি আছে? সবাইরে মানুষের শিক্ষিত বানাইতে রে, সব বাপেরা সবাইরে শিক্ষিত বানায় না। আর আমি মরলে আমার লগে এটা দিয়ে দিবে যে টাকা মাই হরস। সম্পদ আব্বা তোমার ছেলে, কারণ ছেলেরে শিক্ষিত বানাইছো, আর আমারে কামলা বানাইছো। তোমার ছেলে চাকরি করে তোমার খাওয়াইবো, তুমি চিন্তাটাই করছো, আমার চিন্তা তুমি করো নাই। ঠিক আছে আব্বা, আমি মূর্খ মানুষ, তোমার বাচ্চাকে দরকার নাই। যে জায়গা দুই চোখে দেখে বাপে, এই জায়গা থাকলে আমার সুখ হইতো না আব্বা। আমার দিন আমি দেখে ভেজেছি গা। সমাজের প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে সমান চোখে দেখার।